সোনামণিরা, আল্লাহ পাকের সাথে কথা বললেন। আমরা শুনতে চাচ্ছি কে কে আল্লাহ পাকের সাথে কথা বললেন দেখি। আলহামদুলিল্লাহ। তো আপনারা কি জানেন যে আমরা যদি নামাজ না পড়ি, আমরা যদি আল্লাহর সাথে ভালো সম্পর্ক না করি, আচ্ছা আমরা কি চাই মন থেকে? যে আমরা আল্লাহ পাকের সাথে একটা ভালো সম্পর্ক গড়বো। কারণ আমরা যেন আল্লাহ পাককে কাল কিয়ামতের দিন বলতে পারি যে হে আল্লাহ পাক, আমি তো আপনাকে দেখিনি, আপনার রসুলকেও দেখিনি, তবু আমি কি করেছি? আপনাকে বিশ্বাস করেছি। সেই বিশ্বাসের জন্য আজকে এই কিয়ামতের দিনে আপনি আমাকে কি করুন? ক্ষমা করে দিন। ইনশাল্লাহ আমরা এটা যেন বলতে পারি। আর যারা যারা নামাজ পড়ে না, আল্লাহ পাক কি বলেছেন জানেন? যে তাদের তাদের নাম জাহান্নামের দরজায় লিখে দেওয়া হবে। তো আপনারা কি চান ছোট্ট সোনামণিরা যে আমাদের নাম জাহান্নামের দরজায় লিখে দেওয়া হোক? কে কে চান তারা তারা হাত উঠান। এবার যারা যারা চান না, আল্লাহ, তাও কেউ কেউ হাত উঠাইছে। আল্লাহ, তো এবার বলুন যে কে কে চান না। মাশাআল্লাহ। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ। তাহলে চলুন ইনশাল্লাহ আমরা আবারও ক্লাসে ফিরে যাই। তো আমরা হরফগুলো আবারও একবার আপনাদেরকে দেখাবো। কারণ এই হরফগুলো নিয়ে একটু সবাই প্রবলেমে পড়ে। ওকে, সবগুলা মিলিয়ে ফেলে আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে আবারও এই হরফগুলো একবার দেখাবো ইনশাল্লাহ। এবার আমি লিখবো, আপনারা সবাই বলবেন। দেখি আলহামদুলিল্লাহ কে কে বলতে পারেন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই হরফটির নাম হচ্ছে ফা। ওকে, তো ফার উপরে কয় নক্তা? হাত দিয়ে দেখান সবাই। তার উপরে এক নক্তা, মাশাআল্লাহ। ফা হরফের মাখরাজ কি? যে জিব্বা, এই যে নিচের ঠোঁটের পেট, নিচের ঠোঁটের পেট এই দাঁতের সাথে লাগিয়ে দিয়ে ফা, ফা, ফা। এখন আমাদের ছোট্ট সোনামণিরা বলবে আমরা যে হরফটি লিখেছি সেই হরফটির নাম কি? আলহামদুলিল্লাহ, বুঝেছে। তো আমরা এখন আপনাদের দেখাবো যে ফার পর যে হরফটি আমরা শিখেছি সেই হরফটি দেখুন সবাই। আপনারা এখন বলবেন যে এই হরফটির নাম কি। এবার আমি বলবো না, আমাদের ছোট্ট সোনামণিরাই এবার বলবে যে এই হরফটির নাম কি। ছোট্ট সোনামণিরা সবাই একসাথে বলুন। চার আলিফ টেনে বলতে হবে। ওকে, যে ক, জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে কফ, কফ। এখন আমরা বলবো তার উপর এক নক্তা, তার উপর এক নক্তা, দুই নোক্তাওয়ালা কফ, দুই নোক্তাওয়ালা কফ, দুই নোক্তাওয়ালা কফ, দুই নোক্তাওয়ালা কফ। আলহামদুলিল্লাহ। এটা কি ছোট্ট সোনামণিরা? সবার মুখ থেকে আমি একবার শুনতে চাচ্ছি, কয় নোক্তাওয়ালা কফিটা? পাঁচ নোক্তাওয়ালা, তাই না? ছোট্ট সোনামণিরা আলহামদুলিল্লাহ এটা ক্লিয়ার করে ফেলছে। তো আমরা ফা শিখলাম, কফ শিখলাম। এখন আপনারা সবাই দেখবেন কাফ। ওকে, এই যে দেখুন এইরকম করে, এইরকম করে একটা বড়শির মতো, মধ্যে কি, মধ্যে এরকম একটা এস। ওকে, বা মধ্যে পেঁচানো। এই হরফটির নাম হচ্ছে ক্যাফ, 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 ক্যাফ। ছোট্ট সোনামণিরা এই হরফটির নাম কি? সবার মুখ থেকে একবার আমি শুনতে চাচ্ছি, সবাই বলো। এই হরফটির নাম হচ্ছে কাফ। আর আমরা মাখরাজও জেনেছি, তাই না? যে জিব্বার গোড়া, জিব্বার গোড়া কোনটা? ভিতরে যে গোড়া আছে, এই গোড়া উপরে তালুর সঙ্গে লাগিয়ে সবাই বলবো কাফ, কাফ,
আচ্ছা, আমি এগুলো আবার বড়শি বলতেছি দেখে আবার কেউ নিয়ে যেন মাছ ধরতে যায় না। আচ্ছা, এটা হচ্ছে কাফ। আলহামদুলিল্লাহ। এইরকম আরেকটা জিনিস দেখতে, সেই হরফটি দেখুন। আরবি হরফগুলো এতই মজাদার, কারণ এগুলা সব হচ্ছে দেখতে একই রকম। জাস্ট নোক্তা কিংবা পেঁচানো এগুলার জন্য নাম বদলে যায়, তাই না ছোট্ট সোনামণিরা? এখন সবাই দেখুন। এখন আমরা যে হরফটি শিখবো সেই হরফটির নাম হচ্ছে লাম। 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 ছোট সোনামণিরা, সবাই একসাথে বলেন যে এই হরফটির নাম কি? এটা দেখতে কিসের মতো? একটা বড়শির মতো। আর যখনই আমরা লামের ভিতরে কি করব, এইরকম করে একটা পেঁচানো এস এনে দিব, তখনই এটা হয়ে যাবে ক্যাফ। 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 আলহামদুলিল্লাহ। তাহলে আবার একবার দেখুন, লাম লিখতে কি রকম? এইরকম করে, এইরকম করে একটা বড়শি, তাই না? এই হরফটির নাম হচ্ছে লাম। 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 আলহামদুলিল্লাহ। এখন আমরা দেখব যে লাম হরফটির মাখরাজ কি রকম। দেখুন, জিহ্বার আগার কিনারা, এই যে জিহ্বার আগার যে কিনারা আছে, সামনের উপরের এক পাশের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে বলবো লাম। 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 এই যে জিহ্বার গোড়ার কিনারা একটা সাইড, ওকে। কি করব, উপরের একটা মাড়ির দাঁত নেই বড় যেগুলো, ওই দাঁতে লাগিয়ে দিয়ে আমরা কি বলবো? লাম। 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 এবার মাখরাজ ঠিক করে আমাদের ছোট্ট সোনামণিরা সবাই একসাথে বলবে। তাই না? মাশাআল্লাহ। আশা করি আমাদের ছোট্ট সোনামণিদের এটা সবার ক্লিয়ার। ওকে। তো আপনাদের এখন দেখাবো যে কাফ এবং লামের মধ্যে পার্থক্য কি। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই একটু মনোযোগ দিয়ে দেখুন ছোট্ট সোনামণিরা, যে এই যে কাফের মধ্যে কি দেখেন, লাম একটা খালি, তাই না? লামের মধ্যে কোনো পেজ নেই, কোনো নোক্তা নেই, কিচ্ছু নেই। কিন্তু কাফের মধ্যে কি আছে? এইরকম পেঁচানো। তো আমি চাচ্ছি আপনারা যখন কাফ হরফটি উচ্চারণ করবেন, সবাই একসঙ্গে বলবেন মধ্যখান পেঁচানো কাফ। মধ্যখান পেঁচানো কাফ। লাম। এই হরফটির নাম লাম। আর মধ্যে ভিতরে একটা পেঁচানো থাকলে ক্যাপ। আশা করি ছোট্ট শিশুদের এটা সবার ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। এখন আমরা পরবর্তী হরফ শিখবো ইনশাআল্লাহ। তো সবাই মনোযোগ দিন ছোট্ট সোনামণিরা। আমরা এখন যে হরফটি শিখবো সেই হরফটির নাম হচ্ছে মিম। 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 মিমটি লিখতে কিরকম হয় ছোট্ট সোনামণিরা? সবাই দেখুন যে মিম লিখতে কিরকম হয়। এইরকম করে, এইরকম করে, এইরকম করে, এইরকম, ওকে। তো এই হরফটির নাম হচ্ছে মিম। মিম। আবার দেখুন ছোট্ট সোনামণিরা, যে মিম লিখতে কি রকম? আলহামদুলিল্লাহ, এইরকম করে, এইরকম। এই হরফটির নাম হচ্ছে মিম। মিম। এই হরফটির নাম কি ছোট্ট সোনামণিরা? সবাই একসাথে বলো যে এই হরফটির নাম কি? আল্লাহ। তো এখন আমরা দেখব যে মিমের মাখরাজ কই থেকে হয়, ওকে।
তো এই যে দেখুন, দুই ঠোঁটের মধ্য হইতে, কোথায় থেকে, দুইটা ঠোঁট লাগাই দেন, দুইটা ঠোঁট সবাই লাগাই দেন। আমি সবাইকে বলতেছি ছোট্ট সোনামণিরা, দুইটা ঠোঁট লাগাই দেন। সবাই একসাথে লাগিয়ে খোলার সঙ্গে সঙ্গে বলবেন 4 আলিফ টেনে, মি, 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 মি। আলহামদুলিল্লাহ, আশা করি এটা আমাদের ছোট্ট সোনামণিদের সকলের ক্লিয়ার। তো আপনারা দেখলেন মিম হরফটি লেখে কি রকম করে, তাই না? এখন আমরা কি করব, আমরা লাস্ট হরফ শিখবো আজকে, তারপর সবাইকে পড়া ধরা হবে ইনশাআল্লাহ। ওকে, তো সবাই দেখুন, নুন, এখন আমরা যে হরফটি শিখবো, নুন, 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 নুন। নুন হরফ লিখতে কিরকম, এইরকম করে একটা বড় বাটি। ওকে, সেই বাটির মধ্যে কি, একটা মিষ্টি। ওকে, তো এই হরফটির নাম হচ্ছে নুন, নুন, নুন। ছোট্ট সোনামণিরা, সবাই একসাথে আপনারা বলবেন যে এই হরফটির নাম কি। নুন, নুন। অনেক সুন্দর হয়েছে ছোট্ট বাবারা। এখন আমরা দেখব যে নুনের মাখরাজ কি, নুনটা কোথা থেকে উচ্চারণ হয়। ওকে, তো ইনশাল্লাহ সবাই দেখুন, জিব্বার আগা, কোথায় জিব্বার আগা, কোথায়, তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে, এই যে উপরে তালু আছে না, এই তালুতে জিব্বার আগা লাগিয়ে দিন, এটা লাগিয়ে দিন। নুন, 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 নুন। এখন সবাই মাখরাজ ঠিক করে বলবেন একসাথে, নুন হরফটি, এই হরফটির নাম কি ছোট্ট সোনামণিরা? মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। এখন আমরা সবাই দেখব, আরো একবার দেখব যে নুন হরফটি আমরা কি রকম করে লিখেছি। ওকে ছোট্ট সোনামণিরা, সবাই একটু মনোযোগ দিয়ে দেখুন যে এইরকম একটা বড় কি বাটি, তার ভিতরে একটা মিষ্টি। ওকে, তো এই হরফটির নাম হচ্ছে নুন, নুন। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের মতো হরফ এখানে শেষ। এখন আপনাদের সবাইকে পড়ানো হবে। ওকে, যে হরফগুলো কার উপরে কয়টি নক্তা, সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন, সবাই আমার সঙ্গে সঙ্গে বলবেন ইনশাআল্লাহ। আমি কিন্তু যখনই বলবো আপনারা হাত উঁচু করে দেখাবেন কয়টা নক্তা। তার উপরে 1 নক্তা, হাত উঁচু করে দেখেন সবাই। তার উপরে 1 নক্তা, তার উপরে 1 নক্তা। কফের উপর 2 নক্তা, কফের উপর 2 নক্তা। তার উপর কয় নক্তা, কফের উপর কয় নক্তা, তার উপরে 3 নক্তা। ওকে, কফের উপর 4 নক্তা। নো, তো ফার উপরে 1 নক্তা, কফের উপরে 2 নক্তা, তাই না ছোট সোনামণিরা? হ্যাঁ, ইনশাল্লাহ এটা আমাদের ক্লিয়ার। এখন আমরা বলবো মধ্যখান পেঁচানো কাফ, মধ্যখান পেঁচানো কাফ, মধ্যখান পেঁচানো কাফ। আপনারা যেন সবাই কফ এবং কাফের মধ্যে পার্থক্য না করেন, এই জন্য সবাই একসাথে বলবেন 2 নোক্তাওয়ালা কফ। সবাই বলুন, 2 নোক্তাওয়ালা কফ, মধ্যখান পেঁচানো কাফ। ওকে, তো 2 নোক্তাওয়ালা কফ, মধ্যখান পেঁচানো কাফ। এখন আমরা বলবো লাম খালি মিম খালি নুনের পেটে 1 নক্তা, লাম খালি মিম খালি নুনের পেটে কয় নক্তা, হাত দিয়ে দেখান। লাম খালি মিম খালি নুনের পেটে 1 নক্তা, লাম খালি মিম খালি নুনের পেটে 1 নক্তা। আলহামদুলিল্লাহ, আমরা আবার শুরু থেকে বলবো।
ফার উপর কয় নক্তা? কফের উপর কয় নক্তা? মধ্যখান পেঁচানো, এটার নাম কি? ওকে, এই খালি এটার নাম কি বলেন? লাম। হ্যাঁ, এইটার নাম মিম। এইটার নাম নুন। মাশাআল্লাহ, আমাদের ছোট্ট সোনামণিদের সকলের ক্লিয়ার। এখন আমরা কি করব, সবাইকে পড়া ধরতে পারবো। আর আমরা আরেকটা জিনিস আপনাদের বোঝাবো, যে এই ফা এবং কফের মধ্যে পার্থক্য কি? একটি নোক্তা আর এখানে দুইটি নোক্তা। কাফের ভিতরে মধ্যখান পেঁচানো, লামের ভিতরে ফাঁকা, মিম খালি, নুনের পেটে এক নোক্তা। আলহামদুলিল্লাহ ছোট্ট সোনামণিরা, এটা কার কার ক্লিয়ার? সবাই হাত উঠাবেন। ওকে, মাশাআল্লাহ, এটা সবার ক্লিয়ার। তাহলে আমি কি পড়া ধরতে পারবো? আমি যাকে যাকে পড়া ধরবো তাহলে সবাই আজকে কি করবেন, হ্যান্ড রাইজ করেন। সবার ওখানে অপশন আছে, দেখেন হ্যান্ড রাইজ করার। সবাই ওখানে হ্যান্ড রাইজ করবেন, আমি আপনাকে সবাইকে আজকে পড়া ধরবো ইনশাল্লাহ। তো আমরা সর্বপ্রথমে যে হরফটি আজকে ধরবো আপনাদেরকে, সেইটা হচ্ছে, ওকে, আমি সর্বপ্রথমে পড়া ধরতে চাচ্ছি। আরিয়ান ইসলাম আয়ান, মিউট করেন। ভালো আছেন আপনি বাবা? ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনি বলবেন এই হরফটির নাম কি বাবা? মিম। ওকে, মাশাআল্লাহ। এই হরফটির নাম কি? ফা। ফার উপরে কয় নক্তা বাবা? একটি নুক্তা। ওকে, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে, আপনি মিউট করে ফেলেন। আমরা এখন পড়া ধরবো রিসা। রিসা মিউট। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম বাবা, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? ওকে আলহামদুলিল্লাহ। আপনি বলেন এই হরফটির নাম কি? ও, হ্যাঁ, কফের উপর চার নক্তা, তাই না? দুই নক্তা। ওকে, মাশাআল্লাহ, কফের উপরে দুই নক্তা। ওকে, তো ইনশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, আপনি মিউট করে ফেলেন। ওকে, আমরা এখন ধরবো সাফওয়ান আল সাফিন। তার আগে ক্যামেরায় আসতে হবে বাবা আপনাকে। সাফওয়ান আল সাফির, আনমিউট করেন এবং ক্যামেরায় আসতে হবে আপনাকে। ওকে, সাফওয়ান আল সাফির নেই ক্লাসে। তো আমরা এখন পড়া ধরবো আদিবা হুসাইন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম মা, ভালো আছেন আপনি? এই তো স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? ওকে আলহামদুলিল্লাহ। আপনি বলবেন এই হরফটির নাম কি মা? লাম। ওকে মাশাআল্লাহ। আপনি বলবেন তা এবং কফের মধ্যে পার্থক্য কি? দুইটা তো ফায়ের দেখ। উপরে এক নুক্তা, দুই নুক্তা ওয়ালা কাফ। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে মা, আপনি বুঝেছেন মাশাআল্লাহ। আপনি মিউট করে ফেলেন। ওকে। ওকে, তো আমরা এখন ধরবো ইহান। ইহান আনমিউট করেন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম বাবা, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি বলবেন এই হরফটির নাম কি বাবা? কাফ। জি। এইটা বলার সময় আপনি বলবেন মধ্যখান পেঁচানো কাফ, বললে এটা মনে থাকবে। ওকে, বলুন। মধ্যখান পেঁচানো কান। মাশাআল্লাহ ছোট্ট বাবা, অনেক সুন্দর হয়েছে। ওকে, তো আপনি মিউট করে ফেলেন। ওকে, এখন আমরা পড়া ধরবো আদিবা। হ্যাঁ, আসসালামু কেমন আলাইকুম আছেন মা? স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ স্যার ভালো আছে, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার মন খারাপ নাকি মা? নো স্যার। ওকে, তো আপনি বলবেন এই হরফটির নাম কি? স্যার কোনটা? এই যে দেখুন, দেখতে পাচ্ছেন না? নুন। হ্যাঁ, মাশাআল্লাহ। আবার নুন বলতেছেন, দেখে দেন আন্টিকে বলেন না যে এটা তরকারিতে দিয়ে দেখ। ওকে, এই হরফটির নাম কিন্তু নুন। আবার আপনি যেন এটা ইউজ করেন না। ওকে, তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে মা। নুনের পেটে কয় নক্তা? এক মুক্তা। ওকে, আপনি মিউট করে ফেলেন। তো আমাদের বলবে ফাতিহা আয়াত।
হালুক স্যার। আলহামদুলিল্লাহ, আনা বিখয়র মা। আপনি বলুন যে এই হরফটির নাম কি? কাফ। জি মা। কাফ। কাফ না মা, এটা দুই নোক্তাওয়ালা কফ। ওকে। দুই নুক্তাওয়ালা কফ। হ্যাঁ, আর মধ্যে যখন এরকম করে পেঁচানো থাকবে তখন হবে মধ্যখান পেঁচানো কাফ। ওকে, ইনশাআল্লাহ। স্যার, জি মা। আমি কি লিভ দিব? হ্যাঁ, নিতে পারেন, সমস্যা নেই। ওকে, উম্মে হুমাইরা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম মা, আপনি বলবেন এই তো এই হরফটির নাম কি? লাম। মাশাআল্লাহ। লামের ভিতরে যদি এরকম একটা প্যাচ দেওয়া হয়, একটা এজ দেওয়া হয়, কাফ। হ্যাঁ, তাহলে মধ্যখান পেঁচানো কাফ। ওকে। ওকে, মাশাআল্লাহ মা, অনেক সুন্দর হয়েছে। আপনি মিউট করে ফেলেন। এখন আমাদের বলবে মাহিদা জান্নাত খান। ওকে, ভালো আছেন মা আপনি? তাইবা হালুক স্যার। আলহামদুলিল্লাহ, ভালো আছি মা। আপনি বলেন এই হরফটির নাম কি? স্যার কোনটা? ওকে, আমি দেখাচ্ছি আপনাকে। ওকে, এই তো এটা। কফ। জি মা। নো, এটা ফা। ওকে, যখন উপরে দুইটা নোক্তা থাকবে তখন হবে কফ। একটা নোক্তা থাকলে ফা, দুইটা নোক্তা থাকলে কফ। ওকে, এটা ক্লিয়ার? জি স্যার। ওকে, ইনশাআল্লাহ মা, আপনি মিউট করে ফেলেন। এখন আমাদেরকে বলবে ঈশা। পা। ওকে মা, অনেক সুন্দর হয়েছে। আপনি মিউট করে ফেলুন। এখন আমাদেরকে বলবে আরবি, বাট আরবি তো ক্লাসে নেই মনে হচ্ছে। এমডি আরবি। ওকে, আরবি ক্লাসে নেই। রাইয়ান রাউহা। রাইয়ান রাউহা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম বাবু, ভালো আছেন আপনি? আপনি স্যার বল। আমি ভালো আছি। ওকে, মাশাআল্লাহ, আল্লাহ পাক আপনাকে আরো ভালো রাখুক। আপনি বলবেন ফা এবং কফের মধ্যে পার্থক্য কি বাবা? বলেন। ফার উপরে কয় নক্তা, কফের উপরে কয় নক্তা? বলেন। ফার উপরে এক নক্তা, কফের উপরে দুই নক্তা। ওকে। ওকে, ইনশাআল্লাহ। তো আমাদেরকে, হ্যাঁ, মিউট করেন। আবারও কিছু বলতে চাচ্ছেন বাবা? জি বলেন। স্যার আপনার নেটওয়ার্কে সমস্যা হচ্ছে। ও আচ্ছা, হয়তো বা বাবা। ওকে, একটু ওয়েট করেন। ওকে বাবা, ইনশাল্লাহ আর কোনো প্রবলেম হবে না, ইনশাল্লাহ। ওকে, তো আমাদের এখন বলবে রাইয়ান বিন ইসলাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম বাবা, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ স্যার ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি বলবেন কাফ এবং লামের মধ্যে পার্থক্য কি বাবা? দুইটাই তো দেখতে বড়শির মতো, কিন্তু এটার মধ্যে পার্থক্য কি? এটার মাঝখানে কি আছে? মধ্যখান পেঁচানো কাপ। হ্যাঁ, মাশাআল্লাহ, আর যদি ফাঁকা থাকতো তাহলে লাম হতো। ওকে। ওকে, ইনশাল্লাহ, এটা ক্লিয়ার আমাদের ছোট্ট বাবার।
তো আপনি মিউট করে ফেলেন। এখন আমরা ধরবো সিদরাতুল মুনতাহা। জি মা, আপনি বলবেন। ওকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মা, আপনি এই দিকে দেখুন। ওকে, এই যে দেখুন, এই হরফটির নাম কি? জি মা। और बोलो फा। বলো। और बोलो। আবার বলো। হ্যাঁ, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে মা। এভাবে মনোযোগ দিয়ে পড়ুন। ওকে। তো এখন আমাদেরকে বলবে সোহা। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মা, ভালো আছেন আপনি? হ্যাঁ হুজুর, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কি আজকেও বলবেন নাকি যে হুজুর আমি তো ক্লাসে ছিলাম না, বাট আমি এগুলো সব পারি? এই তো। হ্যাঁ। আজকে ছিলেন ক্লাসে? হুজুর, আমি জি মা। এই রমজান মাসে ক্লাসে আসলেই দেরি করে জয়েন করব, বাট আমি পারবো। ওকে, সমস্যা নেই মা। আপনি বলবেন যে এই হরফটির নাম কি বাবা? বল। মধ্যখান পেঁচানো কাফ। হ্যাঁ, মাশাআল্লাহ মা, অনেক সুন্দর হয়েছে। এখন আমাদেরকে বলবে জারিফা জামান। জারিফা জামান, আনমিউট করেন বাবা। হ্যাঁ, ভালো আছেন আপনি? হ্যাঁ, আপনি জি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ মা, আপনি বলবেন এই হরফটির নাম কি? দেখতে বড়শির মতো, দেখছেন? বলেন। ওকে, মাশাআল্লাহ, লাম, তাই না? অনেক সুন্দর হয়েছে। আপনি মিউট করে ফেলেন। এখন আমাদেরকে বলবে মিফতাহুল হাসান লামহা। আনমিউট করেন মা। হ্যাঁ, আপনি বলবেন যে এই হরফটির নাম কি? ওকে। মধ্যখান পেঁচানো কাফ। আপনাকে তো এখনো ধরি না মা। এই যে দেখেন, এইটা, এইটা, এই হরফটির নাম কি? বলেন। একটি বাটি, তার ভিতরে একটি লিচু, দেখছেন? বলেন। ওকে, এখন আমাদের বলবে লামহান। তো বলেছে আলহামদুলিল্লাহ। এখন আমাদেরকে বলবে জাবুন নাহার। নাহের, সরি। হ্যাঁ মা, আপনি বলবেন যে আপনি বলবেন এই হরফটির নাম কি? কফ। হ্যাঁ, মাশাআল্লাহ, যখন আপনি দুই নোক্তাওয়ালা কফ বলবেন, তখন দুইটা নোক্তা দেখার সাথে সাথে আপনার মনে পড়ে যাবে, ও এটাতে তো দুইটা নোক্তা, তার মানে তো এটা কফ। ওকে, ইনশাআল্লাহ মা। ওকে। তো আপনি মিউট করে ফেলেন। এখন আমাদের বলবে শাফাক মাহমুদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবা, আপনাকে আমি ধরতেছি। ওকে। তো আপনি বলুন যে এই যে হরফটির নাম কি? মধ্যকান পেঁচানো কাফ। ওকে, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে বাবা। আপনি মিউট করে ফেলেন। এখন আমাদেরকে বলবে মানহা। মানহা ক্লাসে নেই মা, আপনি। মানহা। জি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মা, আপনি ক্লাস ছেড়ে কোথায় চলে গেছেন? হ্যাঁ, এই যে দেখেন, এই হরফটির নাম কি? ফা। ওকে, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে মা। এগুলা মনোযোগ দিয়ে বাসায় পড়তে হবে। ওকে, হরফ চিনলে আর আমাদের কোনো সমস্যা নেই। ভাইয়া আপনাদের এগুলা সব পানি পানি করে দিবে ইনশাল্লাহ। এখন বলবে জায়েদ আজরা। সালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম। আমার একটু নেট প্রবলেম, তো আপনাদের কথা শুনতে আমার অনেক কষ্ট হচ্ছে। ওকে। তো আপনারা বলবেন, আপনি বলেন এই হরফটির নাম কি? মিম। ওকে, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আপনি মেবি আমার লাইভ ক্লাসগুলো করছিলেন, তাই না বাবা? জায়েদ আজরা। হ্যাঁ, আমি আপনাকে চিনতে পেরেছি আলহামদুলিল্লাহ। ওকে। তো এখন আমাকে বলবে স্পর্শিয়া। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মা, আপনি বলবেন। ওকে, আপনাকে আমি ধরতেছি। আপনি বলবেন যে প্যা এবং
কফের মধ্যে পার্থক্য কি? দুইটাই তো একই রকম দেখতে। কফের মধ্যে 2 নুক্তা আর ফার মধ্যে 1 নুক্তা। মধ্যে নয় মা, উপরে। ওকে, ওকে, ইনশাল্লাহ। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আমাদেরকে এখন বলবে এই স্কেলিয়া। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম মা, আপনি ক্যামেরায় চলে আসুন, আপনাকে দেখতে পাচ্ছি না তো আমি। ওকে, আপনি বলবেন যে এই হরফটির নাম কি মা? কোন হরফটা? এই তো এটা। নুন। এই তো মাশাআল্লাহ, 4 আলিফ টেনে বলতে হবে। ওকে, আর আপনি প্রেজেন্টেশন দিয়ে দিবেন। ওকে মাশাআল্লাহ। এখন আমাদের বলবে আনিশা নূর। ওকে, হাই। ওয়ালাইকুম আসসালাম মা, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ মা, আপনি বলবেন কফের উপরে কয় নক্তা? কফের উপর 2 নুক্তা। ওকে মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে মা। মিউট করে ফেলেন। হ্যাঁ, আমাদেরকে এখন বলবে তানজিম। তানজিম। আসসালামু আলাইকুম স্যার, কেমন ওয়ালাইকুম আছেন? আসসালাম, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। আপনি বলবেন মিমের উপরে কয় নক্তা? মিমের উপরে 0 নুক্তা। ওকে মাশাআল্লাহ, মিমের উপরে কোনো নক্তা নেই। ওকে, ওকে, আলহামদুলিল্লাহ। এখন আমাদের বলবে আরশিয়া। ওকে, ভালো আছেন মা আপনি? স্যার। ওকে, তো আপনি বলবেন যে আসসালামু হুজুর। ওয়ালাইকুম আসসালাম মা, আপনি বলবেন যে লামের উপরে কয় নক্তা? কোনো নুক্তা নাই। ওকে মাশাআল্লাহ মা, এভাবে হরফগুলো চিনতে হবে আমাদের। ওকে, ঠিক ওকে, আছে। ওকে, এখন আমাদের বলবে আফিফ। আফিফ আনমিউট করেন। ওকে, আফিফ আমাদেরকে বলবে যে এই হরফটির নাম কি? আফিফ বলুন। 2 নোক্তাওয়ালা কফ। 2 নুক্তা আলা কফ। হ্যাঁ মাশাআল্লাহ মা, এগুলো একটু বাসায় দেখে প্র্যাকটিস করবেন। ওকে, ওকে, ইনশাআল্লাহ। এখন আমাদেরকে বলবে আনিফা রহমান। আনিফা রহমান, আপনি বলেছেন তাই না মা? আসসালামু আলাইকুম। না, ওয়ালাইকুম বলিনি। আসসালাম। ও, আপনি বলেন নাই? ওকে, আপনি প্রেজেন্টেশন দেন, আমি কিন্তু দেখি মা। ওকে, এভাবে জি, একটা প্রেজেন্টেশন দিতে হবে। জি, আসসালামু আলাইকুম, একটু কথা ছিল। হ্যাঁ বলেন ম্যাম। ওকে একটু আগে পড়া ধরবেন, ও অনেক মন খারাপ করে থাকে, কারণ ও মেহেদি স্যার ওকে একটু আগে আগে পড়া ধরে। এই জন্য বলে কি, স্যার আমাকে আগে পড়া ধরে, হুজুর কেন আমাকে আগে ধরে না। ওকে, ওকে, সমস্যা নেই ম্যাম, আমি ধরবো। ওকে, ওকে, আপনি বলবেন যে মিমের উপরে কয় নক্তা মা? কোনো নুক্তা নেই। ওকে, এই তো মাশাআল্লাহ, মিম খালি তাই না? হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে। এখন আমাদেরকে বলবে আফিয়া তাসনিম। ওকে, কেমন আছেন মা আপনি? আপনি মিউট করেন, আবার আনমিউট করেন। হ্যাঁ, এই তো। ওকে, আপনি বলবেন যে ফার উপরে কয় নক্তা মা? 1 নক্তা। এই হরফটি একটু উচ্চারণ করেন তো। বলেন ফা, ফা। এই তো মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে মা। ওকে, এগুলা সবগুলো বাসায় পড়তে হবে বেশি বেশি। আদি বা যারা। ওকে, আদি বা যারা বলবে ফায়ের উপর কয় নক্তা? ফার উপর 1 নুক্তা। ওকে মাশাআল্লাহ। কফের উপর কয় নক্তা মা? হুজুর কফের উপর 2 নুক্তা। ওকে মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। এখন আমাদেরকে বলবে নাদিফা নাহার ঈশা। নাদিফা নাহার ঈশা। ওকে মাশাআল্লাহ মা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনি বলবেন যে
এই হরফটির নাম কি? কফ জি মা। কাফ হ্যাঁ, যদি উপরে দুইটা, কাফ মাশাআল্লাহ, উপরে দুইটা নোক্তা থাকলে দুই নোক্তাওয়ালা কফ, মধ্যখান পেঁচানো কাফ। ওকে, মাশাআল্লাহ। হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে মা, অনেক সুন্দর হয়েছে। এখন আমাদেরকে বলবে মেহেরিন। মেহেরিন আনমিউট করে। ওয়ালাইকুম স্যার, ওয়ালাইকুম আপনি তো আসসালাম। আমার পড়াই ধরেন না। তাই মা, ওকে, এই তো আজকে ধরতেছি। আপনি বলেন, এই যে কফের উপরে কয় নক্তা? 2 নুক্তা স্যার। এই তো মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে মা, অনেক সুন্দর হয়েছে। এখন আমাদেরকে বলবে আমাতুল্লাহ মাহাদিয়া। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন মা আপনি? আমি ভালো আছি আল্লাহর রহমতে। আপনি কেমন আছেন? ওকে, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি বলেন, নুনের উপরে 3 নক্তা, তাই না? জি না হ্যাঁ, স্যার, নুনের উপর 1 নুক্তা। ওকে, মাশাআল্লাহ। এইটা মধ্যখান পেঁচানো নাম কি? কাফ। কাফ ওকে, অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। জি। ওকে, আলহামদুলিল্লাহ। এখন আমাদের বলবে সারামণি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম মা, আপনি এই হরফটির নাম বলেন। কফ কফ না মা, 2 নোক্তাওয়ালা কফ, মধ্যখান পেঁচানো কাফ। ওকে, এই দুইটা একটু ক্লিয়ার করবেন। ওকে। এখন আমাদেরকে বলবে রাহেল ইমতাজ। জি, ভালো আছেন বাবা আপনি? ভালো আছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, আপনি এই হরফটির নাম বলেন। মধ্যখান পেঁচানো কাফ। ওকে, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে বাবা। আপনি মিউট করে ফেলেন। এখন আমাদের পড়া বলবে এটা, আমাদের আলহামদুলিল্লাহ এখন পড়া বলবে। আচ্ছা, পড়া এখন কে কে দেননি তারা তারা হাত উঠান, যারা যারা এখনো পড়া দেন নাই। ওকে, হুমায়রা এখনো পড়া দেয় নাই। ওকে, হুমায়রা বলবেন এই হরফটির নাম কি মা? কাফ ওকে, মধ্যখান পেঁচানো কাফ। ওকে। ওকে, ইনশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। এখন আমাদেরকে বলবে আলহামদুলিল্লাহ আরওয়া ফাতিমা। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম মা, ভালো আছেন আপনি? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি বলবেন এই হরফটির নাম কি মা? কাফ। হ্যাঁ, মধ্যখান পেঁচানো কাপ বলবেন। ওকে, তাহলে কি হবে, এটা আপনার মনে থাকবে একটু বেশি বেশি। ওকে, ইনশাল্লাহ। ওকে, আপনি মিউট করে ফেলেন। এখন আমাদের পড়া দেওয়া আর কি বাকি আছে? তাইয়ব খান। তাইয়ব খান এবং আরিশা খান। ওকে বাবা, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ ভালো। ওকে, আপনারা বলবেন ফার উপরে কয় নক্তা বাবা? ফার উপরে 1 নুক্তা। কফের উপরে? 2 নুক্তা। ওকে, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। মিউট করে ফেলেন বাবা। আমাদের পড়া এখনো কি বাকি রইলো? হ্যাঁ, শাহজান। শাহজান, জেনিন, সরি, শাহজেনিন। ওকে মা, কেমন আছেন আপনি? ভালো আছি স্যার। ওকে, আপনার মন খারাপ? না। ওকে, তো আপনি বলবেন এই হরফটির নাম কি মা? মিম মিমের উপরে কয় নক্তা? মিমের উপর নুক্তা নাই। ওকে, মিম খালি, তাই না? ওকে, ইনশাআল্লাহ। এখন আর কে বাকি রইলো আমাদের পড়া দেওয়ার? ওকে, রাইয়ান পড়া দেয় না এখনো। ওকে, আনমিউট করে। জি হুজুর। জি বাবা। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। আপনি বলবেন মিম মিমের পেটে কয় নক্তা? মিম কালি। ওকে, নুনের পেটে? নুনের মিম পেটে কয় কালি। নক্তা? হ্যাঁ, নুনের পেটে? নুনের পেটে এক নুক্তা। ওকে, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আপনি মিউট করে ফেলেন। আর কে বাকি রইলো? ফাহিম বাকি রয়েছে। ওকে, আনমিউট করেন ফাহিম। ওকে, ফাহিম বলবেন। আপনি বলবেন নুনের পেটে কয় নক্তা বাবা? এক নুক্তা। ওকে, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আপনি মিউট করে ফেলেন। এগুলো বাসায় বেশি বেশি পড়তে হবে এবং প্রেজেন্টেশন দিতে হবে। ওকে। ওকে, আর কেউ? ইরিন। ইরিন, আনমিউট করেন মা। ওকে, কেমন আছেন আপনি? ইজিন বলতে আমার ওকে মা, আপনি বলবেন যে এই হরফটির নাম কি মা? বলেন, বলেন। হ্যাঁ। ওকে, ইরিন আবারও আনমিউট করুন মা। হ্যাঁ, বলেন এই হরফটির নাম কি? বলেন এই হরফটির নাম কি? ওকে, ইরিন মনে হয় শুনতে পাচ্ছে না। আমাদের পড়া বাকি আর কে রইলো? এই যে মুনিফা। মুনিফা বলেন, মুনিফা আনমিউট করেন মা। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আপনি পড়া দিয়েছেন না? জি না স্যার হুজুর। ওকে, আপনি বলবেন যে এই হরফটির নাম কি? কাফ। ওকে, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আপনি মিউট করে ফেলেন। আর কেউ বাকি রয়েছে? আর কেউ? হ্যাঁ, মিফতাহুল হাসান লামহা। লামহা পড়া দেন নাই মা? ওকে, আপনি বলেন এই হরফটির নাম কি? লামহা বলেন এই হরফটির নাম কি? মধ্যখান পেঁচানো কাফ। মধ্যখান পেঁচানো কাফ। ওকে মা, এগুলা বাসায় বেশি বেশি পড়তে হবে ইনশাল্লাহ। ওকে। হ্যাঁ, মাশাআল্লাহ। আমাদের বাকি কি আর রইলো পড়া দেওয়ার? আর কেউ? ঈশা পড়া দিছেন তো মা আপনি? পড়া দেওয়ার মতো বাকি কে রয়েছে এখন আমাদের? জারিফা জামান তো পড়া দিয়েছেন মা আপনি। যারা যারা পড়া দেন নাই তারা হাত উঠান শুধু। হ্যাঁ, আমাদেরকে পড়া দিবে এখন। ওকে, 1 মিনিট মা। ওকে, আলহামদুলিল্লাহ। আমাদের পড়া দেওয়ার মতো এমন কেউ আছেন যে এখনো পড়া দেন নাই? ইরিন বলেন মা, আপনি তো পড়া দিয়েছেন। ওকে, আবার বলুন। জি মা, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? আপনি একটু সাউন্ডটা বাড়িয়ে দিন। জি, জি সাউন্ড স্যার। বাড়িয়ে। ওকে, এই তো শুনতে পাচ্ছেন। আপনি বলেন যে এই হরফটির নাম কি? বলুন, মধ্যে খান পেঁচানো মধ্যখান কাফ। পেঁচানো কাফ। ওকে, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে মা। আর কেউ? সাহাল। হ্যাঁ, ইভানা। ইভানা কোথায়? আচ্ছা, ইভানা থেকে আমরা পড়া নিব। ওকে, সমস্যা নেই। এখন সাহাল বলুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম বাবা, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, আপনি বলবেন যে এই হরফটির নাম কি? হ্যাঁ। ওকে, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। ওকে, আলহামদুলিল্লাহ। বলো আমি বলবো। বলিনি। জি, আলহামদুলিল্লাহ। আমাদের এখনো কে বাকি রইলো? ইভানা, তাই না?
ইভানা, ইভানা আমি পড়া দিয়েছেন? আনমিউট করবো? জি, আমি আনমিউট করবো? হ্যাঁ হ্যাঁ, আপনি মিউট করে ফেলেন বাবা। আপনি বলবেন যে আর কি আছে বাকি আমাদের পড়া দেওয়ার? আমাদের এখন কেউ কি আছে যে পড়া দেয় নাই এখনো? আমাদের ইভা নাকি একজন মেসেজ দিয়েছিল, আমরা তো ইভাকে দেখতে পাচ্ছি না। ইভা ইভা ইভা, ওকে ইভা। ওকে, আমরা ইভাকে দেখতে পাচ্ছি না, আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমাদের এখন পড়া দেওয়ার মতো আর কেউ আছে? নো, আমাদের পড়া দেওয়ার মতো আমি কাউকে দেখ। আরিশা, আরিশা পড়া দেন নাই মা? পড়া দেন নাই আপনি? আনমিউট করেন। ওকে আরিশা, ওকে আলহামদুলিল্লাহ। হ্যাঁ মা, আপনি বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি বলবেন ফার উপরে কয় নক্তা মা? ফার উপরে 1 নুক্তা। ওকে মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আপনি মিউট করে ফেলেন। আমাদের পড়া দেওয়ার মতো আর এখন কেউ বাকি নেই ইনশাআল্লাহ। তো আর আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ। সবাই ফি আমানিল্লাহ বলে আমরা ক্লাস শেষ করব একসাথে। সবাই একসঙ্গে বলবেন ফি আমানিল্লাহ। বিসমিল্লাহ।